র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে উৎসবের উপলক্ষটা আগেই সাজিয়ে রেখেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল শুধু বাহরাইন বনাম তুর্কমেনিস্তান ম্যাচের ফলাফলের। এবার সে ম্যাচে তুর্কমেনিস্তান পয়েন্ট হারানোয় এশিয়ান কাপের টিকিট নিশ্চিত হয়েছে বাংলাদেশের মেয়েদের। আর এতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে পিটার বাটলারের শিষ্যরা। বুধবার ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে বাছাই পর্বের সি গ্রুপের ম্যাচে বাহরাইনের সঙ্গে ২-২ গোলে ড্র করে তুর্কমেনিস্তান। অন্যদিকে এদিন মিয়ানমারকে ২-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ। এর আগে বাহরাইনকে ৭-০ গোলের মালা পরায় দলটি। ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বাইলস অনুযায়ী ২ কিংবা তার বেশি দলের পয়েন্ট সমান হলে তখন হেড টু হেড ব্যবধান দেখা হয়, যেখানে মিয়ানমার ও বাহরাইন দুই দলকেই হারিয়েছে বাংলাদেশ। তবে বাহরাইনকে হারিয়ে শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে সুযোগ ছিল তুর্কমেনিস্তানের, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এখন নিছক আনুষ্ঠানিকতার। তবে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে জয় তুলে নিতেই মরিয়া থাকবে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে ১৯৮০ সালে এশিয়া কাপে প্রথম এবং একমাত্র এশিয়া কাপে খেলতে পারে বাংলাদেশ পুরুষ দল, কিন্তু সেবার বাছাই পর্বে গ্রুপ 2-এ ইরাক নিজেদের নাম প্রত্যাহার করে নেয় কিছুটা সহজ হয়ে গিয়েছিল বাংলাদেশের পথ চলা। ফলে আফগানিস্তানের বিপক্ষে একটি জয় ও একটি ড্র এবং কাতারের বিপক্ষে একটি ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে বাংলাদেশ দল।